মাল দেন। আমার মাল রেখে আপনারা যান। দেওয়ার কত টাকা, এটা কি দিলেন? গোল্ড বেচলে টাকা পাওয়া যাবেন। ইমিটেশন না তো? বলছি না রিয়েল গোল্ড, বেচলে টাকা পাবেন। রিয়েল গোল্ড হলে তো ঠিক আছে, আর যদি তেরি বেরি হয় তাহলে খবর আছে। কেমন ডাকাত আপনি? হ্যাঁ, রিয়েল গোল্ড আর ইমিটেশনের মধ্যে পার্থক্য বুঝেন না আপনি? দলবল নিয়ে ভাগেন, যান। এটা খোল। তুমি আমি ওরা কারা? আমার ভাড়া করা ডাকাত। আমি তো ভাবছিলাম ওরা আমাকে খুন করে ফেলবে। খুন তো তুমি হবে, কিন্তু ওরা করবে না, খুনটা আমি করব। 3 বছর আমার সাথে প্রেম করে তুমি আরেকটা মেয়েকে বিয়ে করতেছো, তোমার কত বড় সাহস! তুমি ইউ ব্রোক মাই হার্ট। ইটস আ ক্রাইম এন্ড ইউ আর আ ক্রিমিনাল। দেখো, আমি জানি আমি হার্ট ব্রেক করছি, কিন্তু আসলে আব্বা জোর করে বিয়ে দিচ্ছিল। আর তুমি জানো আমি আব্বার সামনে কোনো কিছু বলতে পারি না। তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও, কিন্তু তোমার আব্বার জন্য আমাকে বিয়ে করতে পারছিলা না? তোমাকে বিয়ে করতে চাইছি। ফাইনাল, আমরা বিয়ে করব। আমি তো অলরেডি বাসা থেকে পালায় আসছি, তুমি তো অলরেডি কিডন্যাপ, তার মানে তুমি বাসায় নাই। তার মানে আমরা কিছুদিন পলাতক থাকবো, তারপর আমরা বিয়ে করব, তারপর আমরা নতুন একটা সংসার শুরু করব, নতুন জীবন। পিকচার পারফেক্ট। চলো। আব্বা? আব্বা বলো সারিয়া। সারিয়া? চলো। একটা ডাকাত এখনো রয়ে গেছে, বিদায় করো। I am the নাটের গুরু। বন্ধু, রনি, তুমি আমার বিয়েতে আসছ কেন? ও তোমার বিয়েতে কেন আসবে? আমি তোর বিয়েতে যাই, তাহলে ডাকাত ম্যানেজ করবে কে? শেষ, এবার যাই। তোরা এই জায়গায়? ঘটনা তাহলে এই, আল্লাহ বাঁচাইছে। আমি তো ভাবছি আমাদের ভাই বুঝি শেষ। আরে বেটা, আমি তো ভাবছি ওরা গুম করে মনে হয় টাকা পয়সা চাইবো। আরে আজ এরা কথা বন্ধ করতো। শুন, আমরা বিয়ে করব। আমি সব খোঁজ খবর নিয়ে ফেলছি, আমি জানি যে বিয়ে করতে 3 জন মানুষ লাগে, এই জন্য তোদের 2 জনকে ডাকছি। 2 জন সাক্ষী হতে হয়, একজন উকিল বাপ হয়। এখন তোরা ডিসাইড কর তোদের মধ্যে কে কে সাক্ষী দিবে আর কে উকিল বাপ হবে। আমি সাক্ষী। সবাই একসাথে সাক্ষী দিলে কেমন হবে? আমার তো একটা উকিল বাবা লাগবে, ঠিক না? কে ওইব? ওর মধ্যে একটা ওইরকম ব্যাপার আছে। ওই বেরোই, তুই আমার মধ্যে কোন অ্যাঙ্গেলে উকিল বাপের ব্যাপারটা পাইতেছিস? আমি কি বাপ হইছি নাকি? বাপ হবি শাকিল। হ্যাঁ, এটা কি বললা ভাই? আমি হচ্ছে এখানে সবচেয়ে বয়সে ছোট। আব্বা। আব্বা? আপনিও কি আব্বা? শাকিল আব্বা। আব্বা? এই আব্বার নাম মিষ্টি কিন্তু? হ্যাঁ, শাকিল আব্বা, যে সুন্দর মতো মিষ্টি কিনে নিয়ে আসেন, কারণ বিয়ে পড়ানোর সাথে সাথে সবাইকে মিষ্টি মুখ করা। মানে মিষ্টিও আমারই আনতে হবে? হ্যাঁ, তুমি আমাদের গার্ডিয়ান না, আব্বা না? যাও বা মিষ্টিটা নিয়ে আসো। যাও চন্দ্র, যাও যাও যাও। এরকম আইলসা কেন? এলিয়ে তো গলাত দিস। ভালো করছিস। আব্বা, আব্বা, আয়। তুমি ভাবিনি এইভাবে বিয়ে করতে হবে। কেমনে করলো? চল ভিতরে যাই, আমি কথা না কয়ে ভিতরে যাই। তুই তো কথাই কইস না, তোর লাগে যে ব্যথাটা পাইছি না। আরে আমি কি বুঝছি তোরে মারবো? তোরে যে গেরি গেরি ফাড়াই দিবে, আমি বুঝছি। টাইম মতো আসতো না তো? আপনি পাত্র? আপনি পাত্রী? ঘটনা তো সন্দেহজনক। আপনারা কি পালিয়ে এসেছেন বিয়ে করার জন্য? বুঝে গেছি, এই কাজ আমার দ্বারা সম্ভব না, বেআইনি কাজ। কাজের সাহেব একটু ব্যবস্থা করেন না, আপনার কাছে সবকিছু সম্ভব। আপনার দেখে বুঝে যায় একটা সৎ মানুষ আপনি। একটা উপায় আছে, আগে একটু বাড়াই দিতে হবে। ওনাকে বলেন। আপনি পাত্র, উনি জানবে কেন? জি আমি পাত্র, কিন্তু আসলে বিষয়টা হয়েছে যে আমি ওনাকে এখানে বিয়ে করতে উঠাই নিয়ে আসিনি, সে আমাকে উঠাই নিয়ে আসছে। আঙ্কেল, আমি যত টাকা লাগে দেবো, আপনি বিয়েটা করেন। কি যে জবান আইলো আমার, হাদিয়া একটু বাড়াই দিতে হবে, তাহলে আমি বেআইনি কাজটা আইনের প্রক্রিয়া কইরা জায়েজ করে ভালো করে দিয়ে দিই। আলহামদুলিল্লাহ। নো প্রবলেম আঙ্কেল, আপনি বিয়েটা করেন। এই
আপনারা তো দুজন হবে না, 3 জন লাগবে। আপনি হলো প্যারন না, আমরা 3 জনই আছি। এই যে আমরা 2 জন হলো সাক্ষী আর উকিল বাবা আইতেছে। আপনি বিয়েটা পড়ান তাড়াতাড়ি। এই যে আসছি, এই যে মিষ্টি। মিষ্টি? ওস্তাদ এই যে মিষ্টিতে কিন্তু হাত দেওয়া যাবে না। আপনার মনে করেন ডায়াবেটিস আছে, এরপর হাই প্রেশার, খুব সমস্যা হয়ে যাবে। হ্যাঁ বেটা চুপ। বাসায় বোর জন্য আমি মিষ্টি খাইতে পারি না। এখন আমি মিষ্টি খাবোই, আর মিষ্টি খাবো আর বিয়ে পড়াবো। আপনার জন্য তো মিষ্টি আনাইছে। আপনি মিষ্টিটা খান তারপর বিয়েটা পড়ান। এই যে শুনেন, ওস্তাদ যেহেতু মিষ্টি খাচ্ছে, বিবাহ এখন আমাকে পড়াতে হবে। এখন আমি বিবাহ করাবো, মানে কবুল পড়াবো, ঠিক আছে? এরপরে মনে করেন সাইন করতে হবে। তারপরে সর্বশেষ আমার ওস্তাদ 2 হাত তুলে মুনাজাত করে বিবাহের কাজ সম্পূর্ণ করে ফেলবে, ঠিক আছে? বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না, কারণ আপনি কার ছেলে আর উনি কার মেয়ে তা সবাই সবকিছু জানেন। এই যে এখন যদি আপনি বিয়েতে রাজি থাকেন, তাহলে আপনি বলেন কবুল। এই যে আপা, আপনি আগে না, আগে পাত্র বলতে হয়, বলেন কবুল। কবুল। এই যে আপনি আগে কবুল বললেন, আগে না, আমি বলার পরে তারপরে বলতে হবে কবুল, বলেন কবুল। এই যে এবার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু সিগনেচার করতে হবে। টাস করে একটা সিগনেচার দিয়ে দেন। এই যে আমার মাথাটা ঘুরায়। ওস্তাদ এই জন্য বলছিলাম যে আপনি মিষ্টি খাইেন না, তারপরে একটার পর খাইতেই আছেন। আমি পুরো যাবো। ওস্তাদ আমার দোয়ার ধরছে ওস্তাদ, আমার দোয়ার। ওস্তাদ 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 আমাদের বিয়ে? আরে রাখেন আপনাদের বিয়ে, আগে ওস্তাদকে আমি হাসপাতালে নিয়ে যাই। একটু হেল্প করে আসুন ভাই, হেল্প করে। ওস্তাদ তুই করো না, আমার ওস্তাদ মরে গেলে আর বিয়ে হবে না। ওস্তাদ চলেন। আর ঘর করবেন ঘর। ওস্তাদ মিষ্টি খাইয়েন না, মিষ্টি খাইয়েন। কি হলো? বিয়ে কখন হলো? আমি কবুল বলছি, তুই কবুল বলছো। সাইন করেছি আমরা? সাইন তো করা হয়। আর লাগবে না, তোর বাসের ব্যবস্থা কর। আচ্ছা বাদ দে না, চল আমরা এখন গাড়িতে করে কোথাও যাই, গিয়া বসি, একটু চিল করি, মাথাটা ঠান্ডা করি। চল। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মা, ওই যে তোমাকে আমার ফ্রেন্ডের ব্যাপারে বলছিলাম না, এইটা হচ্ছে আমার ফ্রেন্ড। ওয়ালাইকুম আসসালাম। ও হচ্ছে ওর কাজিন। ও না হোস্টেলে থাকে না, বুঝছো, বিপদে পড়ছে, একা থাকে, খুবই বিপদে পড়ছে। তো আজকে রাতটা ও তোমার সাথে থাকবে, আর আমরা দুজন একসাথে থাকবো আর কি। আচ্ছা ঠিক আছে, এটা এভাবে বলার কি আছে? আসো তোমরা ভেতরে আসো। আয় মা, তুমি এদিকে আসো, এদিকে আসো, এই রুমে। কি ঘুম আসছে না কেন? আব্বার কথা মনে পড়ছে? আব্বাকে ছেড়ে ঘুমাতে পারো না? তোমার কথা ভাবছিলাম। আমি কি ভাবতেছিল? যে তুমি কত ভালোবাসো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তো আমার ভালোবাসার পরিমাণ তোমার থেকে কম, তাই আমি আব্বার কথা শুনে সে বিয়ে করতে রাজি হয়ে গেছিলাম। কিন্তু ঠিকই আমাকে ডাকাতি করে নিয়ে আসছো। থ্যাংক ইউ। কি দেখো? তোমাকে, যাকে আমি এত ভালোবাসি, শেষমেশে আমার ভালোবাসার ওজনটুকু বুঝলো। এই কই তোমরা, আসো, যাও, ভাগো ভাগো তোমরা। আমি ভালো মানুষ বলে কালকে রাতটা থাকতে দিয়েছি, যাও ভাগো। এই
ওদেরকে তো থাকতে দিলা না, আগে দিয়ে আসি। ওদের সাথে গিয়ে কোনো ঝামেলা করার দরকার নেই, যা ঘরে যা। মা, আমার মানি ব্যাগ তো সাজিদের কাছে। এই মামুন, ভাবি ওরা হচ্ছে আমার খুব কাছের বন্ধু, ও আমার বন্ধু, ও আমার ছেলে বন্ধু, আর ভাবি হইতেছে আমার ডিয়ারেস্ট ভাবি। আমি তো সাজিদকে চিনি, ওর না বিয়ে হওয়ার কথা ছিল। হ্যাঁ ভাবি, ইয়ার বলবো হয়ে গেছে বিয়েটা। ওমা, এটা কি বলো? ভাবি আরে দোস্ত, দুঃখের কথা কি বলা যায় কাউরে? সেটাই তো আমি বলতেছি, আমার বলতে দে। আসলে ভাবি হয়েছে কি জানো, মানে ওর যার সাথে বিয়ের কথা ছিল ক্যারেক্টারের ঝামেলা আছে, মানে 2 নাম্বার ফ্রড, অন্য প্ল্যানে ভাবি পালাই গেছে। এই কথা তো জুড়ে বলা যায় না, এই দুঃখের কথা তো শুনতে পারবা না। আল্লাহ যা করে ভালো লেগে করে না দোস্ত। থাক, তুমি মন খারাপ করো না ভাই। আমিও তাই বলি। তোমার কণ্ঠটা এমন কেন? কেমন? খুব সুন্দর ভাবি, খুব সুন্দর। ছোটবেলা থেকে এরকমই সমস্যা আছে, ছোটবেলা থেকে। জি, অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু ডাক্তারও বলেছে সেটাই তো, অনেক ডাক্তার দেওয়া হয়েছে, কথা কম করতে পারো না। আচ্ছা সব কথা কিভাবে ভিতরে যাই না, চলো 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 ভাবি ভিতরে যাই। যাও যাও ভাবি। তোরা এই জায়গায় কথা বলতে গেছে কে? তোরা ট্রেনিং দিয়ে লইছে না, কোনো কথা কবি না? আমি তো কথা বলতে চাই নাই, কথা বের হয়ে গেছে ব্রো, কথা বের হয়ে গেছে ব্রো। আল্লাহ তুমি বাঁচাও। এটা হইতেছে আমার রুম, তোরা এখানেই থাকবি, আমি পাশের রুমে আছি। দোস্ত তোর কি কপাল, আল্লাহ তোরে কি কপাল দিছে, বিয়ার আগে বাসরাত করতে। ফালতু কথা বলবি এটা তো ফালতু কথা না। তোমাদের কোনো সমস্যা নেই তো? কিছু লাগবে? না ভাবি, কিছু লাগবে না। তোমার কণ্ঠটা ওই যে ভাবি, আমার কণ্ঠের প্রবলেম, ডাক্তার। ভাবি যাও তো প্লিজ, ভাবি যাও। আল্লাহ ওর এমনি করে বানাইছে, ও তার ইচ্ছা করে নাই। ওর আব্বা দোয়া করছিল যে একটা মেয়ে হোক, মেয়ে হয় নাই, ছেলে হয়েছে, কিন্তু বয়সটা মেয়ের মতো। যাও প্লিজ ভাবি, যাও যাও যাও। তোর না কইছি আওয়াজ দিতে না, তুই কথা কবি ভালো কথা, মিউটে কথা কও, আওয়াজ দিতেছস কে? যাই হোক দোস্ত, রেস্ট লো, আমি আসি, কিছু লাগলে আমার জানাইস। হ্যাঁ তুই ঘুমা। ওঠো। এই তোমাদের অবস্থা আমি আগেই ধারণা করেছিলাম, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। রনি কোথায়? রনি, রনি, এই রনি। কি হইছে ভাবি, চিল্লাইতেছো কেন? তোর এই অবস্থা, ছি, তুই মেয়ে মানুষ নিয়ে বাসায় আসিস? ছি 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 ছি, আমি তোর ভাইয়াকে এখন ফোন দিয়ে বলছি। মান ইজ্জত সব শেষ করা লাগছে, আমি মুখ দেওয়া মুখ কেমনে? আমি তোর ভাইয়ের সঙ্গে কথা বলেছি, তোর ভাইয়া বলেছে এখন বাসা থেকে বেরিয়ে যেতে। তুই তোর এইসব বদমাশ বন্ধু বান্ধব নিয়ে একদম বাসা থেকে বেরিয়ে যা। যাবোই তো, বাসার থেকে তো বাইরে যাবো, এটা তো আর আমার বাসা না। আমার মা থাকলে তো কেমন করতো না। যাইতেছি গা, যা যা, এখন যা। থাকেন, আর আসবি না, গাড়ি নিয়ে চলে যেতেছি। চল, হ্যাঁ যা, আমি আমার গাড়ি নিয়ে চলে যেতে চাই। যা যা। আমার মা থাকলে কেমন করতো না। মানে আমাদের ব্যাগে তো পেস্ট টুথব্রাশ আছে, তোর তো উপায় নাই, তুই নিন চাবা, একটা হবে না, সবগুলো চাবা। তুই কেমন লাগে মজা লইতেছিস দোস্ত? তো বললে আমি বিপদে পড়ছি, আর তোরা আমার লগে চাপাচাপি করতে। মুখ বন্ধ করে কথা বল।
এখন বুঝো কেমন মজাটা লাগে। হ্যাঁ, এতদিন আমরা এরকম রাস্তার মধ্যে ঘুরে 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 বেড়াইছি, এখন তুমি একটু আমাদের সাথে ঘুরে ঘুরে বেড়াও, বুঝবা কত ধানে কত চাপ। এই তো পাইছি চান্দু, এবার পাইছো বুদ্ধি। হ্যাঁ, কইছিলাম না এই দুইটার উপরে আমার ভরসা নাই, একটু সাবধানে থাকো। একদম তোর বিক্রে এবার তো টের পাইছোস আমার উপর দেখি গেছে। রেস্টুরেন্টে আবার তোর মজা লইছো, তোমার লেগে কত কিছু করছে আর আমি একটু মুখে গন্ধ চলে করছি। আচ্ছা আচ্ছা শুনেন সবাই, আমি একটা নতুন কাজের ব্যবস্থা করছি। আগের মতো না, এখন সব ঠিকঠাক, বিয়ের সব অ্যারেঞ্জমেন্টও ঠিকঠাক, গেলেই বিয়েটা হয়ে যাবে। ইনশাআল্লাহ। এবার যদি কোনো ধরনের কোনো ঝামেলা না হয়, প্লিজ আমাদেরকে রহম করো। ডায়াবেটিক্স নাই তো? আরে না, যদি এবার কোনো ঝামেলা হয় আমি চলো দুটো কথা শুনি। কেন? দেখো আমার তোমার সমস্যা, আমি তুমি চাষা করছি, ঠিক আছে, ওরা তো ঘর থেকে বের পেয়েছে, স্কুলও দিল, কদিন পর দেখা যাবে যারা শাকিল ছোট ভাই, ও বাসস্থান সবকিছু হারে রাস্তায় হারিয়ে মধ্যে বসে আছে। বেটার না যে আমরা নিজেরা দূরে কোথাও চলে যাই। দূরে কোথাও চলে গেলে আমরাও ভালো থাকবো, বাকিরাও ভালো থাকবে। ঝামেলা নেই, টেনশন নিতে হবে না, তোর বাসায় ফেরত যাবি, কোনো ঝামেলা হবে না। সেটাই, দূরে চলে গেলে তোরাও ভালো থাকবি, আমরা ভালো থাকবো। তুই তো বন্ধু না, তুই যদি বন্ধুইতে এই চিন্তা করতি না, আমরা কি একবারও বলছি যে তগরে আমরা ছেড়ে দিব, তগরে আমরা দূরে ফেলাই দিব? একবারও বলছি? তোরা যদি রাস্তায় ঘুমাস আমরা রাস্তায় ঘুমাবো, তোরা যদি ট্রেনের পাশে ঘুমাস, ফুটপাতে যেই জায়গা মন চায় সেই জায়গায় ঘুমাবো, তগো বিয়ে আমরা দিব, আমরা সবাই এক লগে যাবো। যাবি না? অবশ্যই আমি যাবো। আমি তো যাবই, আমরা সবাই যাবো। আমি জানি তুমি কি বলবা। কাজী সাহেব ঠিকই বলেছেন, চলো না আমরা বাবা মাকে রাজি করে বিয়েটা করি। বড়রা আসলে ঠিকই বলেন যে বাবা মার অবাধ্য হয়ে সন্তানরা কখনো সুখী হতে পারে না। নয়তো দেখো, ঝামেলা একবার হতে পারে, দুইবার হতে পারে, তিনবার, এভাবে আমরা কখনো সুখী হতে পারবো না। সাজিদ, আমিও পালিয়ে এসেছি, কিন্তু আমি এত কিছুর পরও এতটুকু সাহস রাখি যে আমি আমার মাকে যে একটা বার হলো কনভিন্স করার চেষ্টা করব। পারবো না হয়তো বা, চেষ্টা করে তো দেখতে পারবো। তুমি কি পারবে তোমার আব্বাকে যেগুলো বলতে? দেখো আব্বার বিষয়টা না কখনো আব্বার অমান্য হই নাই। আব্বা যা বলছে আমি সবসময় তাই করছি। সাহস হয় না কখনো, ওই মাঝে মাঝে সাহস করার চেষ্টা করতাম, তো তাও হয় নাই কখনো। সাজিদ, আমি তোমাকে তোমার আব্বার অবাধ্য হতে বলছি না, আমি শুধু তোমাকে এতটুকু বলছি তাকে যে তুমি আমাদের কথাটুকু বলো। আমি তোমার সাথে থাকবো, আমরা সবাই তোমার সাথে থাকবো। পারবে না? পারবো, চেষ্টা করবো। চেষ্টা করলে চলবে। আসো। সাজিদ সাহস করেছে যে সাহস করে বাবাকে যে বলবে আমাদের কথা। আমরা কি সবাই ওর শক্তি ওর সাথে যেতে পারি? অবশ্যই যেতে পারি, কেন যেতে পারি? অবশ্যই পারি, আমরা সবাই যাবো। এই একদম বলেছিলাম ওর দোস্ত যাই বলবো, সব পড়া দেবো। এটাই তাহলে আসল ঘটনা? অথচ আমি থানা, পুলিশ সব এক করে ফেলেছি, অথচ আমার ছেলে আমাকেই ধোকা দিয়েছে, দল বল নিয়ে ধোকা দিয়েছে। আপনি আমাকে যা বলছেন সবসময় আমি তাই করছি, কথার কোনো অবাধ্য হয়নি। যেটা বলছেন সেভাবেই করছি, নিজের থেকে কোনোদিন কোনো কিছু বাড়াই করিনি। কথা আমার
যেটা বলছেন যদি নিজের পছন্দ না হয় তাও আমি করছি। আমার মনের মানে আমি আপনার জন্য করছি। আর আব্বা আমি সারা জীবন ঠিক এইভাবে আপনার পাশে থেকে আপনার কথা শুনতে চাই। আমার একটা আবদার আপনি রাখেন না আব্বা, আর কোনো কিছু চাবো না, প্লিজ আব্বা। প্লিজ আঙ্কেল প্লিজ, আপনি ওদের সম্পর্কটা মেনে নেন। আপনি মেনে নিলে খুব ভালো হয়, সাথে আমাদের পরিশ্রমটাও সার্থক হয়। তুমি চুপ করো, একদম চুপ। তুমি হচ্ছ নাটের গুরু। সাজিদ, তুই কি এম এ কে ভালোবাসিস? হ্যাঁ আব্বা। মোস্তাক, বন্দুকটা নিয়ে আয়, যাও। কি বললি? আমি সারিয়াকে ভালোবাসি। আরেকবার বল, বল। আব্বা, আমি সারিয়াকে ভালোবাসি। ভালোবাসিস? যাক, আমার ছেলে সাহসী হয়েছে। এতদিন পর আমার কাছে কোনো একটা জিনিস চেয়েছে, সেটা আমি না দিয়ে কি পারি? আয় আয় বুকে আয়, আয়। বিয়ে হবে, আমার ছেলের বিয়ে হবে, ধুমধাম করে বিয়ে হবে। ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।